ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে হেয়ারের ওপর, সেলফ হেয়ারের ওপর নিজের হেয়ারে কীভাবে নিজে হেয়ার স্টাইলটা করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কোথায় কীরকমভাবে হেয়ারটা নিয়েছি তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে দেখো, হেয়ারের মধ্যেখানে বরাবর একটা শীতে করে নিয়ে তারপরে কানের সেকশন বরাবর, মানে কান বরাবর দুই পাশে চুলটা ভাগ করে নিলাম। একটা কানের সামনের দিকে আর ব্যাকে কানের পেছন দিকে নিয়ে একটা সেকশন ক্লিপ দিয়ে আমি প্রথমে আটকে নিচ্ছি, তাহলে আমার হেয়ার স্টাইলটা করতে সুবিধা হবে। দেখো কানের বরাবর শীতেটা কেটে নিয়েছে। এখানে একটু আমার যেহেতু নিজের হেয়ারে করছি তো একটু আঁকা বাঁকা হচ্ছে, যখন অন্য কারোর হেয়ারে করবে এই শীতেটা একদম স্ট্রেট হবে, তখন আর অসুবিধা হবে না। এবার ওই দিকটা হয়ে গেছে, এবার এই দিকের কান বরাবর এদিকেও হেয়ারটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। ফ্রন্টের দিকে রাখছি কানের সামনের দিকে, আর ব্যাকেরটা পেছনের দিকে ভাগ করে সেকশন ক্লিপ দিয়ে এই হেয়ারটাকেও আমি আটকে দিচ্ছি। এই দিকের শীতেটা একদম সোজাসুজি হয়েছে। একটু অসুবিধা হয় নিজের হেয়ারে, যখন কোনো হেয়ার স্টাইল করতে যায় তখন একটু আঁকা বাঁকা, একটু আগে পরে হয়ে যায়। যাই হোক, তোমরা দেখো। এবার আমি একটা নিয়েছি হচ্ছে ডোনাট। এটা হচ্ছে পাপ করার জন্য একটা সরু একটা ডোনাট নিয়েছি। এই ডোনাটটাকে কিভাবে আমি হেয়ারে সেট করব দেখো। প্রথমে মাথার পেছন দিকে খানিকটা হেয়ার নিয়ে রাবার দিয়ে ভালো করে একটা পনিটেল মতো করে নিচ্ছি। এখানে পনিটেল করার কারণ এটা, আমি যখন ডোনাটটা বসাবো তখন ডোনাটটা যাতে একদম ঠিকঠাক মতো সেট হয়ে বসে, তার জন্য আমাকে এখানে পনিটেলটা করতে হয়েছে। এটা নিজের হেয়ারে বলে এটা করতে অসুবিধা হবে না, কিন্তু যখন তোমরা অন্য কারোর হেয়ারে করবে তখন পনিটেলটা করার দরকার নেই, তখন ডাইরেক্ট তোমরা পাপটা করে ডোনাটটা বসিয়ে দিতে পারবে। এবার হেয়ারটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে পেছনে ব্যাকে যে হেয়ারটা আমার ছিল সেই হেয়ারটাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে একটা পনিটেল করে নিচ্ছি। সব হেয়ারগুলো একসাথে নিয়ে একটা পনিটেল করে নিচ্ছি। এরপর একটা হেয়ারের একটা ডোনাট টাইপের একটা গার্ডার নিয়ে নিচ্ছি, যেটা হেয়ারের ডিজাইন করাই আছে, শুধু হেয়ারে এটাকে বসিয়ে নিতে হবে। এবার হেয়ারে এটা গার্ডার সিস্টেম আছে বলে আমি দু প্যাচ দিয়ে ভালো করে হেয়ারের মধ্যে পনিটেলের মধ্যে আটকিয়ে নিলাম। তারপরে পনিটেলটা দুভাগ করে দুই পাশ দিয়ে ঘুরিয়ে গার্ডারের সাইড দিয়ে ভালো করে একটা কাঁটা ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, যাতে হেয়ারটা খুলে না যায়। এরপর ফ্রন্টে চলে এসেছি। ফ্রন্টে যে হেয়ারটা আমি সেকশন ক্লিপ দিয়ে ভাগ করে রেখেছিলাম সেই হেয়ারটাকে দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে ব্যাকে কিছুটা ব্যাক কমিং করে
এটাকে ডোনাটের ওপর দিয়ে আমি ব্যাকে ক্লিপ দিয়ে আটকে নেব। এটাতে কি হবে, ডোনাটটা আমার যে লাগানো হয়েছিল, ডোনাটটা যখন ভ্যাকুয়ামিং করা হয়েছিল প্রথমে, তখন চুলটা খুব একটা পরিষ্কারভাবে আমাদের আটকানো ছিল না। এরপর ফ্রন্টের কিছুটা হেয়ার নিয়ে ডোনাটের ওপর একদম ক্লিনভাবে উপর দিয়ে বসিয়ে নিলাম, আর ব্যাকে একটা ক্লিপ দিয়ে আটকিয়ে নিলাম। এখানেও দেখো ফ্রন্টের হেয়ারটাকে কান বরাবর সেকশন করে ভাগ করে নিলাম। সামনে ফ্রন্টে কিছুটা রাখলাম আর কিছুটা ডোনাটের ওপর আমি দিয়ে দেবো, ডোনাটটা যাতে চাপা পড়ে যায় আর দেখতে যাতে মানে খুব ক্লিন লাগে, সুন্দর লাগে। হালকা একটা ভ্যাকুয়ামিং করতে হবে, খুব হেভি কিছু করার দরকার নেই, কেননা আমাদের যেহেতু ডোনাট লাগানো আছে, এমনি আমাদের পাপটা উঁচু হয়ে আছে, তার জন্য আলাদা করে আর ভ্যাকুয়ামিং করার বেশি দরকার নেই, অল্প একটু হালকাভাবে করলেই চলবে। এরপর পেছনে ব্যাকে একটা আমি ক্লিপ লাগিয়ে নিয়ে সেট করে নিলাম। আমার এটা পাপটা আমার রেডি হয়ে গেল। এরপর আমার ফ্রন্টে দেখো কানের পাশ দিয়ে একদম সমানভাবে দুই পাশে ভাগ করে আমি পাপটা করে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর ফ্রন্টে যে হেয়ারটা আছে, হেয়ারটাকে আমি তেড়াচ্ছেভাবে আড়ে আড়ে করে দেখো একদম সমানভাবে আমি নিয়ে নিই, একটু আঁকা বাঁকা করে আমি ভাগ করে নিয়েছি হেয়ারটাকে। এবার এটাকে ভ্যাকুয়ামিং করে সামনে পাপ করে নেব। পাতলা পাতলা সেকশন নিতে হবে, মোটা মোটা সেকশন নিলে ভ্যাকুয়ামিংটা থাকবে না, দেখতেও বাজে লাগবে। ভালো করে ক্লিন করে আঁচড়িয়ে নিয়ে হেয়ারটাকে তারপরে ভ্যাকুয়ামিং করে পেছনের দিকে ফেলে দিতে হবে। এখানে তোমরা টাফটের স্প্রেও ব্যবহার করতে পারো, যাতে আরও মানে ভালো হয়, আরও পাপটা যাতে আরও শক্ত হয়, তার জন্য তোমরা এখানে টাফটের স্প্রেও ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো স্প্রে ব্যবহার করিনি। এরকম পাতলা পাতলা সেকশন নিয়ে হেয়ারটাকে ভাগ করে করে হালকা হালকা ভ্যাকুয়ামিং করে সামনের পাপটা করতে হবে। নিজের হেয়ারে একটু কারুকার্য করতে গেলে একটু কষ্ট হয়, হাতটা তো খুব ব্যথা হয়ে যায়, কিন্তু তোমাদের এটা দেখাচ্ছি হেয়ারটা দেখো। নিজের হেয়ারেও কোনো সময় তোমরা ওয়েডিংয়ে কিছু পার্টি মেকআপ, ওয়েডিং পার্টি মেকআপ, এগুলোতে নিজেদের হেয়ারে তোমরা এই রকমভাবে হেয়ারটা বেঁধে নিতে পারবে। সেমভাবেও এই দিকের হেয়ারটাকেও সেমভাবে আড়ে আড়ে সেকশনভাবে হেয়ারটাকে ভাগ করে নিয়ে, কোনাকুনিভাবে ভাগ করে নিয়ে পাতলা পাতলা সেকশন করে হেয়ারটাকে নিয়ে সামনেটা পাপ করে নিতে হবে।
এরপর পাপটা যদি তোমাদের মনে হয় যে একটু নিচু হয়ে গেছে, তখন টেলকমের পেছনেটা দিয়ে তোমরা আলতো করে উঁচু করে নিতে পারো। এরপরে ব্যাকে দেখো আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। আর কাঁটা ক্লিপ দিয়ে দুই পাশটা ভালো করে আটকিয়ে নিয়ে তারপরে হেয়ারে আটকে নিচ্ছি। এই হলো আজকে আমার হেয়ার স্টাইল। তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও নিয়ে চলে আসবো আবার একটা নতুন কোনো টিউটোরিয়াল। টাটা।